তুই আসলে ঠক, মিথ্যাবাদী, নাটকবাজ। কি ভাবছস তুই? শেখের টাকা আছে, ক্ষমতা আছে, তার লগে শাদী হইলে আমাকে বাসার সমান সমান হইতে পারবি, তাই তো? এতদিন বান্দা থাইকা অহন মালিক হওয়ানের স্বাদ জাগছে তোর। অতই যদি ইচ্ছা ছিল শাদী করবার, তা না কইছিলি কেন? কেন কইছিলি আব্বাই শাদী দিলে বড় পুকুরে দেহ ভাসাইব? কেন কইছিলি ক? এটা তোমার মনের কথা? দূর হয়ে যা কিরণ, দূর হয়ে যা। কাল রাতেও তো কিছু খাও নাই, কি হইল তোমার বুঝি না বাবা। আর পেট বইরা ভাত খাইয়া নাও তো, নাও খাও। কিরণ, এই শাদি লইয়া তুমি আমারে এত কথা শোনাইলে, তারপর কি হইল তোমার? একেরে দেখা একেরে সব কিছু ভুল লাগিয়া মদ দিয়া বসলা। তোমার আব্বাই তোমার জীবন খান শেষ কইরা দিতে চায়, আর তুমিও তাই হইতে দিবা? জীবন নষ্ট কেন হইব আম্মু? ভাইবা দেখলাম। কি ভাইবা দেখলা তুমি? ভাবলাটা কি? ভাইবা দেখলাম এত ভালো সম্বন্ধ তো আমার লিগা বারবার আইব না। ওই মাইন্ডসে শাদি করলে আমি যাতে উঠুম। যাতে উঠুম কথার মানে? শেখের টাকা আছে, ক্ষমতা আছে, তার লগে শাদী হইলে আমাকে বাসার সমান সমান হইতে পারবি, তাই তো? এতদিন বান্দা থাইকা অহন মালিক হওয়ানের স্বাদ জাগছে তোর। বান্দা থেকে মালিক হতে পারো। এই বুদ্ধি তোমার মাথায় কেডা ঢোকাইছে আমি বুঝি না। তুমি যদি বাইক্কা বস্তা, তাইলে তোমার দাদায় আর আমি তন কর্তার হাত পাও দইরা তোমার আব্বারে যেভাবে হোক আটকাইয়া এই শাদি বন্ধ করতাম। তুমি আমাকে সেই পথ বন্ধ কইরা দিলা। কেন করলা এই কাম? কেন করলা কও না? আমি সুখে থাকি তুমি চাও না আম্মু? সুখে থাকবা? ওই বুইরাটা তোমারে সুখে রাখবো? দুই সতীন তোমারে সুখে থাকতে দিব? জীবন এত সোজা না কিরণ। আমি সুখেই থাকবো আম্মু, তুমি আমার লিগা ভাইবো না। শুনো নাই শেখ কইছে আমার উপর নজর বেশি দিব? মা হইয়া সন্তান রে সব কথা খুইল্লা কইতে পারতেছি না আম্মু। তুমি অহনো সাইতে ছেলে মানুষ, অনেক কিছু তুমি বোঝো না। ওই লোকটার কাছে গিয়া তুমি অহনো সময় আছে, অহনো আছে সময়, তুই কিছু ক আম্মু, কিছু ক। তুমি শুধুই আমার লিগা ভাবছো আম্মু। তুমি কি চাও না তোমার মাইয়া সুখী হোক, বড় মাইন সে বিবি হোক? কিরণ, সোনা বাবু আমার অবিশ্বাস করছে। সোনা বাবু আমার কোনো কথা শুনতে চায় নাই। সোনা বাবু আমার অবিশ্বাস করণের শাস্তি আপনারে পাইতেই হইব। সোনা বাবু আপনার চক্ষুর সম্মুখে আপনাকে প্রতিমা ভাষণ হইব, তার ভাষণ দেখে আপনি সুখে থাকতে পারবেন তো সোনা বাবু? তখন থেকে ভাতগুলান লইয়া নাড়াচাড়া করতেছো কেন? বড় মানুষের বিবি হনের আল্লাদে অহনি পান্তায় অরসি ধরছে। যখন চাইরবেলা গোস খাইবা অহন তো নয়। এখন এই পান্তাগুলান খাইয়া আমারে উদ্ধার করো, খাইয়া লাও।
সোনা বাবু, আপনি আমার নিকটে কথা আদায় কইরা নিছিলেন আমি জানি কইকা ফুলের বিষ না খাই। আমি জানি বড় পুকুরে আপনারে কথা দিছিলাম দেখা সেই পথে যাইতে পারলাম না। তাই না খাইয়া যদি আমার বড় রকমের অসুখ বাঁধে, কি ময়রাই যাই, তাইলে তো আর আপনার নিকটে কথার খেলাপ হইব না। তাই হোক সোনা বাবু, তাই হোক। কথা কথা আমি ছটফট করতেছি কথা। কেন? ওই কাল রাতে কিরণের লাগে আপনার কি কথা হইল শুনতে চাও? হ্যাঁ কথা। শোনো কদম, তোমার নাতিন এখন পাকা মাইয়া, শুধু পাকা নয় বাচাল। সে আমার যে কইছে হয়তো তাজ্য হয়ে গেছি। আপনার মুখের উপর কথা কইছে কিরণ? হা হা কইছে। আমি অনেক কষ্টে নিজেরা সামলাইছি। এত বড় সাহস আমারে কয় বান্দা থাইকা থাইকা মালিক হইবার ইচ্ছা জাগছে। একবার যখন সুযোগ পাইছি আমারে বাধা দিয়ে না। কি কন কথা? কি কই ভালো করে বোঝো। আমগো আমগো কিরণ কইছে এই কথা, তাও আবার আপনার মুখের উপর? আমি তো আর মিথ্যা কথা কইতেছি। এটা কি কথা কন কথা? এক এক সময় কি মনে হয় জানোস, ভস্যে ঘি ডালছি। নিজের ঘরের মায়া ছাড়া যারে আর কিছু ভাবি নাই, সে যখন এইসব কথা কয়। ধন কথা হের বুদ্ধি কতটুকু বলে? দেখতে শুনতে বড় হইলো, আসলে কিরণ তো ছোটই তো। আমিও তাই ভাবছিলাম। ওরে আমরা যত ছেলে মানুষ যত কম বয়সী ভাবি, আসলে তা নয়। কালকে ওর কথা আমি যে কি মর্মাহত হয়েছি। এইভাবে এইভাবে মায়াটা ওই বাপের লগে তাল মেলা নিজের সব বিনাশ করতেছে কথা। এখন মালিক হইতে চায়, আমাকে বাসার বান্দার পরিচয় উঠাইতে চায়। অগো একটা প্রেস্টিজ আছে না? কথা এর মধ্যে অন্য কিছু আছে কথা। কি ব্যাপার, তোমার না আর কিছুদিন থাকার কথা ছিল, আইয়া পড়লে যে? আমার শ্বশুর আমার সম্বন্ধীরা তাদের মাইয়া গো 2টা দিন খাওয়াইতে পারলো না। আর আমি নয় চাইল্ড পাঠাই দিতাম। ওরা কেউ আমারে পাঠাইতে চায় নাই, আমি নিজের ইচ্ছায় আসছি। তোমার নিজের ইচ্ছা প্রকাশ করো নেলিকা। এ বাসায় তোমার শাদি কইরা আনি নাই তসলিমা। আমি এখন খবর পাইয়া আসছি। কি খবর? রফিকুল, ওই গাড়ি লইয়া এই বাসায় যা। আপনার বইনে ঠিক কথাই কইছেন রফিকুল ভাই। খবর না দিয়ে আসা কুটুম্বরে আমি কুটুম্ব বইলা শিকার যাই না। আব্বাই বাসার নাইরেল আর সরিষার তৈল পাঠাই দিয়েছেন। আমার বান্দারা আমার গাছের ডাব খাইয়াই কুল করতে পারে না। এই স্বভাব নিয়ে ফেরত লইয়া যান। আর আপনার আব্বারে কোন ওই সরিষার তেল নাকে দিয়া ঘুমাইতে। জিনিসগুলো নিবানা নিবানা, অপমান করে কিশোর লিগ্গা। অপমান? অপমান করলাম নাকি মিয়া? আরে আপনি তো আমার সম্পর্কে সম্বন্ধী হন, আপনি লগে একটু তামাশা করতে পারুন না? আচ্ছা আসতেছি। দুঃখের বেলা আইছে, 2টা ভাত না খাইয়া। ও বাসায় গিয়ে খাইতে পারবো বউ, ওরে আটকাইবেন না। তুই যা। কি খবর পাইয়া তুমি? আপনি নাকি আবার শাদি করতেছেন? সেই হিসেব কি তোমারে দিবা লাগবো? আপনি আমাকে কথা দিয়েছিলেন যে। বেশ, তা আমার শাদি সুখবরটা তোমার নিকট কে পৌঁছাইছে একটু কও দিই তসলিমা। সে আমি পাইছি। হে পাইছি কইলে তো হইব না। এই 1 বছরে আমার এইটুকু তো চিনছো যে কোনো রহস্যের আমি ধারদারি না। এই খবরটা তোমারে কে পাঠাইছে এই আমারে কইতে হইব। কইলাম তো খবর পাইছি, বেশ। তসলিমা, আমি খবর পাঠাইছি।
এইয়া বোঝনের বুদ্ধি আমার আছে, আছে ফিরোজা। আমার অত বলদা ঠাউরাইও না। তবে আমার শাদির খবর যখন পাঠাইছো, দূতের কাম করছো, তখন তো হিয়া ভালো করে দেখে রাখো তসলিমা। হিয়া তো তোমারও সহ্য করা লাগবো। আমারে তুমি প্রশ্ন করো, হ্যাঁ? তার হিসাব তো তোমারও চুকাই দিব, কি হইব না? আমারে তুমি মারো, মনুষ্যত্ব বইলা কিছু নাই তোমার, মনুষ্যত্ব বইলা কিছু নাই তোমার। এই যে তোমার এত টাকা পয়সা, এত প্রতিপত্তি, সব আমার আব্বার, সে কথা বুঝলা যাও। এই লিখেই তো তোরে এখনো লাখ খাইয়া ঘর থেকে বাইর করে দেয় নাই, হ্যাঁ? তোরে খাওয়ান পরন দিয়া ঘরে রাখছি। আব্বা তোর আব্বাই তো থাকে ভারতে, মুর্শিদাবাদে। তোর যদি লাখ খাইয়া বাইর করে দি, তোর আব্বার কাছে যাওনের তো মুরদ নাই। থাকবি কই? মুখে রং লাগাইয়া শহরে খাড়ায় থাকতে হইব রে। তোর যা চেহারা, তোরে তো ছুঁইয়াও দেখবো না কেউ। হারাম ভাইয়া দাই লাল কইরা দালালি কইরা খাইতে হইব তোরে। খবরদার, খবরদার কইলাম। মুখে যা আসে তাই কও না, যা আসে তাই কও। আমার আব্বার বাবা গ্রাস কইরা ওখানে আমারে তুমি। মাইজা চাচি, মাইজা চাচি। হ্যাঁ গো, দুইজনেরই এই বাসায় আজ গেলা বন্ধ, তুমি দেখবা। নাইলে কিন্তু তোমারে আমারে দুই বেলা খাওন পরন দিয়ে রাখনের কোনো মাথা ব্যথা না। তোমার নিজের সওয়াল তোমারে দেখে না। আমার ঘরে বইরা খাওন দাওন, এই আমি পারুম না। তার লিগা তোমার একটু আমার কথা ভাবতে হইব। কি পারবা তো? দেখুন, আমি দেখুন ওরাইজেন আজ ভাত না না পায়। কথাটা যেন মনে থাকে। সোনা বাবু, এতই ঘৃণা পান যে আমার ছায়া দেখলেও দূরে সইরা যান? পথ ছাড়। আপনার পথ আমি কি কই আটকাই সোনা বাবু? সেই ক্ষমতা আমার থাকলে তোর এসব নাটক শোনানের, পালা গীত গাইয়া শোনানের লোক তো জোগাড় কইরা ফেলাইছস। তো এখন আমার সময় নষ্ট করতেছস কেন? শুনলাম আপনি নাকি ঢাকা শহরে যাওয়ার লিগা খাচ্ছেন। খেপছি তাতে তোর কি? তোর কি কইতে হইব নাকি বাবা? তুই কে আমার? কেউ না, আমি আবার কে? আমার কইতে হইব না। তাই কি? তাই কি? দিনকাল ভালো না, দেশ জুড়ে অশান্তি। ঢাকা শহরে তো রোজকার কাটাকাটি লাইগাই রয়েছে। কাউরে যদি সঙ্গে নিতেন। শোন কিরণ, আর তো কয়টা দিন, এখন আমারে লইয়া ভাইবা সময় নষ্ট করস কেন? আর তো বেশি দিন আপনাকে বাসায় নাই শোনা বাবু। তাই জনের আগে
এই কথাখান অন্তত রাখেন। তুই কি ভাবস নিজেরে মহারানী? তুই যা কবি সকলের তাই মানতে হইব। আরে অহনো মহারানী বনস নাই রে, অহনো মহারানী বনস নাই। আর যদি বা মহারানী হইতে চাস তোর ওই শেখের মহারানী, যা তারে গিয়া তোর কথা শোনানোর চেষ্টা করগা। আপনি দেখি বাবাকে ভুইলা বসে আছে। আপনি আমার কথা দিয়েছিলেন যে কাউরে না লইয়া আপনি ঢাকা শহরে যাইবেন না, কলেজে ভর্তি হইলে আলাদা কথা। তখন তো কলেজের ভিতরেই ঠাকুরের ব্যবস্থা। এই শোন, তোর যতটুকু মাপ ততটুকু থাক। তোরে যদি কোনোদিন কোনো কথা দিয়া থাকি, সাহিত্যের ভুল করছি, সাহিত্যের ভুল করছি। বান্দার মাইয়ার লগে আবার অত কথা দেওয়া দেওয়ার কি? আর তাছাড়া তোর সাহস হয় কি কইরা এত ঘটনার পর আমার লগে কথা কওনের? নীলাজ বেহায়া মাইয়া, তুই কি ভাবলি তুই আমার এই কথাগুলি কইলে আমি তো নোংরামির কথা বেবা কি ভুলা যাবো? তাছাড়া তুই আমার লইয়া ভাবস কেন? তুই তোর এই শেখরা লইয়া ভাব, তারে কি কইরা সুখী করবি, তার সংসার কি কইরা পালবি, ইহাই তো তোর একমাত্র চিন্তা হওয়া উচিত। তখন কি ঠিক না? সোনা বাবু, তোর মুখে সোনাবাবুর নাম খান যেন কোনোদিন না শুনি। আমার বাসার লোক আমার নাম খান কোনো কলঙ্কিনীর ডাকনের লিগা রাখে নাই। কথা খান ভালা কইরা বুঝাল, যার ছায়া দেখলে ছান করন লাগে, যারে দেখলে ঘ্যান না পাই, তার মুখে নিজের নাম শুনতে কি হয় তুই বোঝাস না? তুই আমার সব স্বপ্ন ভাঙা দিছস কিরণ, সব স্বপ্ন। তরে আমি কিছুতেই ক্ষমা করুম না, কিছুতেই না। তোর কান্নায় আমি আর কোনোদিনও বলুম না, কোনোদিনও বলুম না। তুই তুই শুধাই আমারে না, শুধাই আমারে না, আমার আমার জ্যাঠামশাইয়ের মুখের উপর পড়ছ। কেন ঠকাইলি কিরণ? তুই আমারে কেন ঠকাইলি কিরণ? তরে আমি আমার আত্মার অংশ ভাবতাম। তুই না কইছিলি আমি দেশের কাম করব আর তুই আমার কাম করবি? তুই না কইছিলি তোর প্রাণ থাকতে তুই শাদিতে মত দিবি না? ওরে আসমান হইল আন্ধিরে বন্ধু, সব তোর নাটক ছিল, সব। কিরণ, আমার বুকের ভিতর খান ভাঙা চুইরা কি হইতেছে তা তুই কোনোদিন জানতে পারবি না কিরণ, তা তুই কোনোদিনও জানতে পারবি না। আমি তোমার না কোনোদিনও জানতে পারবি না।